আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নতুন খামারি যারা নতুন খামার দিতে চাচ্ছেন বা দিতে ভাবতেছেন, তো অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবের ভিডিও দেখে দেখে পাগল হয়ে গেছেন যে আমি খামার দিব, খামারে কোটি কোটি টাকা ইনকাম এই সেই। তো ভাই এইসব চিন্তা মাথায় থাকলে এগুলো মাথা থেকে জায়গা ফেলাই দেন, কারণ এইসব চিন্তা নিয়ে খামারে আসলে খামারে লালবাতি ছাড়া কিছুই পাইবেন না। কারণ আপনি যদি নিজে কাজ করতে না পারেন খামারে, আপনি খামারে কখনো সফলতা আনতে পারবেন না। তো নিজে যদি পরিশ্রম করতে পারেন, নিজে যদি খামারে কাজ করতে পারেন, তাহলে খামার সেক্টরে আসেন। আর যদি বলেন না আমি লোক দিয়ে করাবো, এই করবো সেই করবো, ভাই সম্ভব না। মানে খামারে লোক আনবেন, এই 15 দিন 20 দিন কাজ করবে বা এক সপ্তাহ করবে, আপনার না পাইলে চলে যাইব। এরকম কাহিনী অহরহ হচ্ছে। তো নিজে যদি পারেন স্বল্প পরিসরে বা অল্প পরিসরে 2টা 3টে 4টে দিয়ে শুরু করেন, যদি আপনার কাছে ভালো লাগে আপনি পারেন, তাহলে আপনি খামার বড় করতে পারেন, সমস্যা না, নিষেধ করবো না। অনেক খামারি আছে ইউটিউবে বলবে যে লাখ লাখ টাকা ইনকাম, এত টাকা ইনকাম, এই সেই অনেক কিছুই বলে। তো এইসব শুনি না, যদি খামার দেন খামার টিকাইতে পারতেন না। কারণ খামার দিতে হইলে অবশ্যই আপনার নিজে কাজ করতে হবে, পাশাপাশি নিজের ঘাসের জমি থাকতে হবে। যদি ঘাস না থাকে তাহলে কিন্তু গরু পালতে পারবেন না। তো অবশ্যই সর্বপ্রথম আপনার ঘাসের জমি থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমি জার্মান ঘাস চাষ করি, প্রায় 5 বিঘার মতো আমার ঘাস আছে। 15-20টা গরু আলহামদুলিল্লাহ চলতে পারে, সমস্যা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খামার দ্বারা অবশ্যই চিন্তা ভাবনা করে 100বার চিন্তা করে তারপরে খামার সেক্টরে আসবেন। কারণ খামার দেওয়া সহজ, খামার টিকিয়ে রাখা অনেক অনেক কঠিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।